إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকের আমাদের সাপ্তাহিক ঈদের দিনে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আব্দুল ইবনে আব্বাস এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখিরি নবী, আমাদের একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে সেই রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমার কাছ থেকে যে বিষয়ের উপরে আলোচনা চাওয়া হয়েছে সেটি হচ্ছে রব এবং ইলাহ এর কি পার্থক্য, তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল উলুহিয়্যা এর ভিতরে কি পার্থক্য, এবং আমাদের কি যে কোনো একটা মানলে হবে নাকি দুইটাই গ্রহণ করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আজকে খুতবার নির্ধারিত সময়ে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটু এই বিষয়টা ভিন্ন অ্যাঙ্গেলে আজকে বোঝার চেষ্টা করব। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা এই বিষয়টা আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আমরা একটু জাহিলি যুগে ফিরে যাব। আমি তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, রব, ইলাহ এগুলো সংজ্ঞায় যাব না, বরং আমরা একটু মক্কায় ফিরে যাব আল্লাহ রাসূলের সময়ে বা তার আগের সময়ে। সেখান থেকে আমরা আলোচনাটা বোঝার চেষ্টা করব। আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দাওয়াত নিয়ে এসেছিলেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, নবুয়তের দায়িত্ব পালন করতে এসেছিলেন, এই সমাজের মানুষকে আপনারা চিনেন। এই সমাজের মানুষের ভিতরে আপনার যদি আপনি
বলতে যান, নাম জিজ্ঞেস করি, বলবেন যে আবু জাহাল ছিল, তাই না? উতবা, শাইবা, আবুল আহাব, আরও অনেকেই আপনার নাম বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আজকে যে মক্কার যারা মুশরিক ছিল বা ওই সমাজে যারা মানুষ ছিল, তারা কেমন মানুষ ছিল? তারা ভালো ছিল কিনা? তাদের ভিতরে ঈমান ছিল কিনা? এটা হলো মূল প্রশ্ন। আপনি যে আবু জাহালের কথা বলছেন, তাদের ভিতরে কি ঈমান ছিল? আজকের আলোচনাটা আমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করব। মক্কার মুশরিকদের কথা বলছি, যাদেরকে আমরা মুশরিক বলছি, কাফের বলছি, তাদের ভিতরে ঈমান ছিল কিনা? এই হলো আপনাদের কাছে প্রশ্ন। জবাব কেউ কেউ দিয়েছেন ইতিমধ্যে, মাথা নেড়ে আমাকে বলতে চেয়েছেন যে তারা কেবলই মুশরিক ছিল, তাদের ভিতরে ঈমান ছিল না। কিন্তু বাস্তবতা কি? কোরআন কি বলে? হাদিস কি বলে? ইতিহাস কি বলে? এগুলো সবই আমাদেরকে মেসেজ দেয় যে মক্কার যারা মুশরিক ছিল তাদের ভিতরে ঈমান ছিল। জি, ঠিক বলছি আমি, তাদের ভিতরে ঈমান ছিল। কোরআন মাজিদে অসংখ্য আয়াত, আমি দু একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাতে পারি। সূরা আল আনকাবুতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন সূর্য এবং চন্দ্র নিয়ন্ত্রণ করেন কে, তাহলে লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে এগুলো আল্লাহ করেন। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করেন আল্লাহ। কোরআন মাজিদ আমাদেরকে বলছে সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেই পানি দিয়ে জমিনকে, মরা জমিনকে জীবিত করেন কে, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ করেন। পরিষ্কার জবাব। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে ওদেরকে কে সৃষ্টি করেছে, বুঝলাম ওরা বলল আসমান সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, বৃষ্টি বর্ষণ তাও আল্লাহ করেছেন, চন্দ্র সূর্য এগুলো আল্লাহ মহান রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। ঠিক আছে, আবু জাহালকে কে সৃষ্টি করলো? আবুল আহাবকে কে সৃষ্টি করলো? উতবা, শাইবা, আরও যারা ছিল বড় বড় লিডার, তাদেরকে কে সৃষ্টি করলো? কোরআন বলছে যে লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা জবাব দেবে অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহই তো সৃষ্টি করেছেন আমাদেরকে। তাহলে যে লোকটা বিশ্বাস করে তার সৃষ্টিকর্তা আল্লাহ, যে লোকটা বিশ্বাস করে এই সমগ্র পৃথিবী শুধু না বরং আসমান জমিন সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহর সৃষ্টি, যারা বিশ্বাস করে যে জীবন দেন সেই মহান রব্বুল আলামিন, মরণ দেন সেই মহান রব্বুল আলামিন, সন্তান দেন সেই মহান রব্বুল আলামিন, রিজিক দেন সেই মহান রব্বুল আলামিন, তাদেরকে আপনি মুমিন বলবেন না? বুঝেননি? প্রথমে আপনারা বলেছিলেন তাদের ভিতরে ঈমান ছিল না। কোরআনের এই আয়াতগুলো আপনাকে কি মেসেজ দিচ্ছে? মেসেজ দিচ্ছে যে তাদের ভিতরে ঈমান ছিল। কারণ আমিও বলি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমার যাবতীয় সব কিছুর ব্যবস্থা করেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন,
তাই না? এই বিশ্বাস হুবহু মক্কার মুশরিকদের সাথে আমাদের মিল আছে কি না? আছে। তাহলে তো বোঝা যায় ঈমান মক্কার মুশরিকদের ছিল। তারা স্রেফ মুশরিক ছিল না। আমরা মুদ্রার শুধুমাত্র এক পিঠ জানি যে তারা মুশরিক ছিল, খারাপ ছিল, জাহেলি যুগের মানুষ ছিল, এই অনেক অপরাধ তারা করত। ঠিক কথা, ঠিক। কিন্তু মুদ্রার আরেকটা পিঠে তাদের ঈমানও ছিল। দেখেন, একটা ঐতিহাসিক ঘটনা, এটা আপনাদের অনেকে জানা আছে, যে যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে এসেছিল না, তখন আমি খুব সংক্ষিপ্ত করে বলছি কারণ আমাদের অনেক কথা বলতে হবে অল্প সময়ের মধ্যে। তো কাবাঘর ধ্বংস করতে এসে আব্রাহার লোকজন আব্দুল মুত্তালিবের কিছু উট নিয়ে চলে যায় তাদের আয়ত্তে, ধরে নিতে পারেন চুরি করে বা ডাকাতি করে। আব্দুল মুত্তালিব সোজা আব্রাহার সাথে দেখা করেন এবং বলেন যে আপনার লোকজন আমার উট নিয়ে এসেছে, অতএব আমি উট ফেরত নেওয়ার জন্য এসেছি। আব্রাহা খানিকটা বিস্মিত হয়েছিলেন, হতভম্ব হয়েছিলেন যে লোকটা বলে কি, আমি আসছি কাবাঘর ধ্বংস করতে, সেই হিসাব বাদ দিয়ে সামান্য কয়টা উট সেটা নিয়ে আমার সাথে কথা বলতে এসছে, ব্যাপারটা কি? তখন আব্রাহা খুব স্পষ্টভাবে বললেন যে উট নিয়ে আপনি কথা বলছেন, ওয়ালা তুকাল্লিমুনি ফি বাইতিন ফিহি ইজ্জুকা ওয়া শারাফুক, কিন্তু সেই বাড়ি নিয়ে আপনি কথা বলছেন না যে বাড়িতে আপনার সম্মান, ওয়া শারাফু আবাই, আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর সম্মান লুকিয়ে আছে, সেই বাড়ি সম্পর্কে কিছুই বলছেন না, ব্যাপারটা কি? তখন আব্দুল মুত্তালিব একটা জবাব দিয়েছিলেন, যে জবাবটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, আমি ওই বাইতুল্লাহর মালিক নই, ওই বাড়ির আরেকজন মালিক আছেন, তিনি ওটাকে রক্ষা করবেন। বলেন তো, আব্দুল মুত্তালিবের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল কিনা? সাক্ষাৎ সে সৈন্যবাহিনী এসছে এবং সেই সময়ে হস্তি বাহিনী নিয়ে আসা মানে কি বিশাল কিছু, এরকম সাক্ষাৎ শত্রু কাবাঘর ধ্বংস করবে, এই অবস্থাতেও আব্দুল মুত্তালিবের আল্লাহর প্রতি কি ভরসা যে এই বাড়ির একজন মালিক আছেন, তিনি এটাকে রক্ষা করবেন, আমার ওটা দায়িত্ব। তাহলে তাদের আল্লাহর উপরে ভরসা, ঈমান ছিল বলে মনে হয়তো। জাহিলি যুগের একজন কবি, এই কবির নাম হচ্ছে আনতারা ইবনে শাদ্দাদ। এই কবি বলছেন, কবিরা সাধারণত একটু প্রেম খেলে, এটা কবিদের একটা দোষ। তো কবি আনতারা বলছে তার প্রেমিকাকে লক্ষ্য করে, ইয়া আবলু আইনা মিনাল মানিয়াতি মাহরাবি ইন কানা রব্বি ফিস সামাই কাদাহা, বলছে আবলা শোনো, মরণ থেকে পালিয়ে রাস্তা কোথায়? পালাবার তো কোনো পথ নাই, জায়গা নাই। যদি আমার রব আসমানে আমার মরণের ফয়সালা লিখে রাখেন, তাহলে আমি পালাবো কোথায়? তাহলে জাহিলি যুগের কবি, যাকে আপনি জাহিলি যুগের কবি বলছেন, তিনি মুসলিম না। তার বিশ্বাস যে মরণ দেবেন আল্লাহ, সুতরাং এই মরণ থেকে পালাবার কোনো সুযোগ নেই। তবে আমি এখানে আপনাদেরকে একটা মেসেজ দিই যে জাহিলি যুগের এই জাহেল কবি একটা দিক দিয়ে ভালো ছিল। আমাদের দেশের অনেক সাধারণ মানুষ শুধু না, আমাদের দেশের এমনকি অনেক আলেম, এমনকি অনেক বড় বড় আলেমের চেয়ে একদিক বিবেচনায় এই জাহিলি যুগের কবি আনতারা ইবনে শাদ্দাদ ভালো ছিল। আপনার চোখ কপালে উঠতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আমি আপনাকে বুঝিয়ে বলি কেন, আমার উপরে রাগ করবেন না মেহেরবানি করে। কারণ
এই আনতারা বিশ্বাস করেছিল যে তার রব আসমানে রয়েছেন, আসমান থেকে তিনি ফায়সালা দেন। কিন্তু আমাদের দেশের অনেক সাধারণ মানুষ তারা এটা বিশ্বাস করতেই রাজি না যে মহান রব্বুল আলামিন আসমানে আরশের উপরে রয়েছেন। এক শ্রেণীর হুজুরও আছেন, বড় বড় টাইটেলধারী, তারাও একথাই বলেন। তাদের শিক্ষা নিয়েই তো সাধারণ জনগণ এই বিশ্বাস পোষণ করেন। অথচ জাহিলি যুগের জাহিলি কবি আনতারা ইবনে শাদ্দাদের বিশ্বাস মহান রব্বুল আলামিন আসমান থেকে মৃত্যুর ফায়সালা দেন, অর্থাৎ তিনি আসমানে রয়েছেন। কোরআন মাজিদে অসংখ্য আয়াত রয়েছে যে মহান রব্বুল আলামিন আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় মহান রব্বুল আলামিন কোথায় রয়েছেন? আরশে রয়েছেন। যাই হোক, আমি বক্তব্য থেকে আপনাদেরকে লাইনচ্যুত করতে চাই না। নিশ্চয়ই যারা আলোচনা শুরু থেকে আছেন মনে আছে আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি মক্কার মুশরিকদের ভিতরে ঈমান ছিল কিনা, এবং তারা কি শুধুই খারাপ ছিল নাকি তাদের ভিতরে কিছু ভালো দিক ছিল। আমরা আজকে খারাপ দিক নিয়ে কথা বলছি না, আমরা আজকে ভালো দিক নিয়ে কথা বলছি। ঠিক আছে? কারণ কি? এই কারণটা একটু পরে আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ওখানে আমাদের আলোচনার আজকে মূল প্রতিপাদ্য বিষয়, আবু জাহাল যখন বদর যুদ্ধে যাবে তখন দৌড় দিয়ে কাবা ঘরে চলে গিয়েছে। কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তার অনেকগুলো দোয়া তাফসিরে এসেছে, ইতিহাসের গ্রন্থগুলোতে এসেছে নির্ভরযোগ্য সূত্রে। তার একটা দোয়া ছিল আল্লাহুম্মা আইয়ানা কানা আক্তা আলির রহমানি ওয়া আতানা বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদা। এটা তাফসির ইবনে কাসিরে এসেছে। আবু জাহাল দোয়া করেছিল আল্লাহুম্মা, হে আল্লাহ, আমাদের মধ্যে কে আত্মীয়তার সম্পর্ক বেশি কেটে দেয়, আমরা না মুহাম্মাদের গ্রুপ? কারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এবং কারা এমন নতুন নতুন বিষয় নিয়ে এসছে যা আমরা জানি না, চিনি না। নতুন বিষয় কে নিয়ে এসছে, আমরা না মুহাম্মদ এবং তার সাথে যারা আছে? যারা আত্মীয়তা সম্পর্ক বেশি নষ্ট করছে এবং নতুন নতুন বিষয় নিয়ে আসছে, ফাআহিনহুল গাদা, আগামীকালকে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন। বোঝেননি? এই দোয়া কার? বোঝেন ভালো করে। এই দোয়া হলো আবু জাহালের। আবু জাহাল, যাকে আপনি মূর্খদের বাপ বলছেন, তার দোয়া আল্লাহুম্মা। আমি আপনি আল্লাহুম্মা বলে দোয়া করি না, তো আবু জাহাল তো আল্লাহুম্মাই বলল। এবার দেখেন, আবু জাহাল এই দোয়াটা করার জন্য বদর যুদ্ধ হবে বা উহুদ যুদ্ধ হবে, যেটাই হোক না কেন, এই যুদ্ধে ভয়ঙ্কর অবস্থা হতেও পারে, অনেক মানুষ মারাও যেতে পারে। বিশেষ করে এটা বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা এসছে। আবু জাহাল তো বদর যুদ্ধে মারাই গিয়েছিল, আপনারা জানেন। তো যাই হোক, যাওয়ার আগে দৌড় দিয়ে কাবাতে এসে দোয়া করছে আল্লাহর কাছে। আবু জাহালের মতো মানুষ, যাকে আপনি মূর্খদের বাপ বলছেন, সে দোয়া করার জন্য কঠিন বিপদের সময়ে কোনো মাজারে যায়নি। ওই সময় কি কবর টবর ছিল না? ছিল, আল্লাহর কসম ছিল। মক্কাতে হাতের তায়ের কবর ছিল, সেখানে মানুষ যেত। কিন্তু আবু জাহাল বড় বিপদে কবরে যায়নি। বড় বিপদে কোথায় এসছে? কাবায় এসছে। আমি এই মেসেজগুলো আপনাদেরকে দেব, তবে এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে দেখেন, আবু জাহালের সাথে আজকে আমাদের সমাজের অনেক মুসলিমের পার্থক্য দেখা যায়। তারা ইবাদতগুলো করে না বুঝে আর শিরিক করে বুঝে বুঝে। তার মানে যখন পীরের কাছে যাওয়া লাগে তখন দেখে বিপদটা, অসুবিধাটা, মুসিবতটা ছোট না বড়। যদি ছোট মুসিবত হয়
তাহলে পাশের যে মাজার আছে এখানে গেলেও হয়। আরেকটু বড় হয়ে গেলে মুসিবতটা আরেকটু দূরের মাজারে যাওয়া লাগে। বিপদ যখন একেবারে চূড়ান্ত সীমায় চলে যায় তখন আর স্থানীয় মাজার দিয়ে হয় না, তখন আরও বড় সেখান থেকে রাজশাহীর শাহ মখদুমে যাওয়া লাগে, চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে যাওয়া লাগে, সিলেটের শাহজালাল শাহপরানে যাওয়া লাগে। এইভাবে বড় মাজারে যাওয়া লাগে, কারণ বিপদ যে বড়। কিন্তু আবু জাহালের বড় বিপদে আবু জাহাল বড় কোনো মাজার খোঁজেনি, কাবা খুঁজেছে। তাহলে আবু জাহাল ভালো ছিল তো, মানে একটা দিক আর একটা দিক ভালো ছিল কি না? খারাপ দিকটা আমি এক বাক্যে কথা বলবো তখন, কিন্তু আমরা আজকে ভালো দিক নিয়ে কথা বলছি। এরপরে দেখেন, আমরা যদি দেখি মক্কার মুশরিকরা তারা হজও করত, আল্লাহর কসম হজ করতো তারা। সহিহ বুখারীতে হাদিসগুলো একেবারে জল করছে, চকচক করছে। মক্কার মুশরিকরা হজ করত। এই জন্য আবু জাহাল না, আপনি চাইলে তার পাশে নামের আগে আলহাজ আবু জাহাল বলতে পারেন, বা হাজি আবু জাহাল বলতে পারেন, আলহাজ আব্দুল মুত্তালিব বলতে পারেন, আলহাজ আবু লাহাব বলতে পারেন, মানে হাজি সেই হিসেবে। বুঝতে পারেন? তার মানে মক্কার যারা মুশরিক তারা হজ করত। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, একটা আয়াত কোরআন মাজিদে এসেছে, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস। মানুষ যে আরাফায় যায়, তোমাদেরকে আরাফায় যেতে হবে। এই যে আয়াতটা এসেছে না, এই আয়াতটা কিন্তু মক্কার মুশরিকদের হজকে কেন্দ্র করে। কারণ মক্কার মুশরিকরা যারা কুরাইশ বংশের ছিল, তারা হজ করার সময় মুজদালিফা অতিক্রম করতো না, মুজদালিফা থেকে ফিরে আসতো। তারা আরাফায় যেত না, অন্যান্য সবাই আরাফায় যেত। কারণ তাদের দম্ভ ছিল, গর্ব ছিল যে আমরা কুরাইশ বংশের, অতএব আমরা হারাম এরিয়ার বাইরে যেতে পারি না। যেহেতু আরাফার ময়দান হারাম এরিয়ার বাইরে, অতএব আমরা সেখানে যেতে পারি না। কিন্তু হজ করত, হজে তারা তালবিয়াও করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে তারা তালবিয়া করত। আমরা হজে এবং উমরায় গেলে তালবিয়া পড়ি না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা তালবিয়া পড়ি। মক্কার মুশরিকরাও তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই যখন পড়তো তখন আল্লাহ রাসূল মনে মনে বলতেন, থেমে যাও, এখানেই থেমে যাও, তাহলে তো তোমরা আর আমরা এক হয়ে যাব। ঠিক তখনই তারা বলতো, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। তবে আল্লাহ কিছু শরীক তো আছেই। বুঝতে পেরেছেন? তাহলে মক্কার মুশরিকরা হজ করেছে, তওয়াফ করেছে, সাই করেছে, মুজদালিফায় গিয়েছে, মিনায় গিয়েছে, আরাফায় গিয়েছে, তালবিয়া পড়েছে। বরং আমরা তো অনেক সময় সুদের টাকা নিয়ে চলে যাচ্ছি, ঘুষের টাকা নিয়ে চলে যাচ্ছি। মক্কার মুশরিকরা হারাম টাকায় হজ করত। আপনারা ইতিহাস জানেন, হাদিসে এসছে যে মক্কার যারা ওই সময় মুশরিক ছিল এবং আশেপাশে যারা মুশরিক ছিল, তারা হজ করতে এসে অনেকেই উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করত। এই ইতিহাস শোনেননি? কেন জানেন? কারণ আছে। কারণ হচ্ছে, যখন তারা হজ করতে আসতো তখন মক্কার মুশরিকরা তাদেরকে কাপড় সরবরাহ করত, কাপড় দিত। নারীরা নারীদেরকে, পুরুষরা পুরুষ হাজিদের কাপড় দিত। এই কাপড় পরে তারা অন্যান্য মানুষ হজ এবং উমরা করত। তো যখন কাপড় দিতে দিতে শেষ হয়ে যেত, কাপড় নাই আর, তখন যারা বাহির থেকে আসতো, বহিরাগত হাজি,
তারা কিন্তু আর নিজেদের কাপড় পরে হজ উমরা করতো না, তওয়াফ করতো না। যেহেতু কুরাইশদের কাপড় আমরা পাইনি, অতএব উলম্ব অবস্থায় করব, তাও আমরা নিজেদের কাপড় দিয়ে করব না, কারণ হতে পারে নিজেদের এই কাপড়টা হারাম টাকা। বুঝেননি এখনো? মক্কার মুশরিকদের অবস্থা, ভালো দিকগুলো কিন্তু ছিল। মক্কার মুশরিকরা শুধু খারাপ কাজ করতো না, নামাজও পড়তো। মক্কার মুশরিকরা নামাজ পড়তো, শুনেছেন কখনো? যদি না শোনেন, আজকে সূরা আনফালের 35 নম্বর আয়াত নম্বর বলে দিলাম, এটা দেখে নেবেন বাসায় গিয়ে। সেখানে আল্লাহ কি বলছেন? ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়া। তারা বাইতুল্লাহর কাছে সালাত আদায় করত, তবে তাদের সালাতটা ছিল মুখে শীষ দেওয়া আর হাততালি দেওয়া। মানে আমরা রুকু করি, সাজদা করি, হাত বাঁধি, সূরা পড়ি, আর তারা শীষ দিত আর হাততালি দিত। এটাই ছিল তাদের নামাজ। তবে নামাজ তো পড়তো নাকি? মক্কার মুশরিকরা দান সদকা করত, বুঝতে পেরেছেন? মক্কার মুশরিকরা দান সদকা করত। কাবাঘর নির্মাণ হয়েছিল মুশরিকদের টাকা দিয়েই, জানেন না ইতিহাস? আপনারা তো এই মসজিদ বানিয়েছেন, আর মক্কার মুশরিকরা কাবাঘর নির্মাণ করেছিল দান সদকার টাকা দিয়ে। তাহলে তারা দান সদকাও করত, মানুষের সাহায্যে তারা এগিয়ে আসত। কয়েকদিন পরে আমরা ঈদুল আজহার সালাত আদায় করব, কোরবানি করব। ওখানে আমাদের আলোচকগণ, বক্তাগণ, খতিবগণ একটা আয়াত পড়বেন। আয়াতটা হচ্ছে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খতিবগণ বলবেন যে আল্লাহ বলেছেন পশ্চিমকালেও কোরবানির পশুর রক্ত, মাংস আল্লাহর কাছে যায় না, বরং যায় তোমাদের তাকওয়া। জানেন এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? যদি না জানেন, আজকে শুনে রাখেন। মক্কার মুশরিকরা কোরবানি করত, কোরবানি করে তারা কোরবানির পশুর রক্ত, মাংস, চামড়া যা কিছু আছে সব আল্লাহর জন্য দিয়ে যেত। এমনকি রক্ত কাবা ঘরে প্রলেপন করে মাখিয়ে বাড়ি ফিরত, এক টুকরা গোশত খেত না। সাহাবায়ে কেরাম বলতেন, আচ্ছা ওরা মুশরিক হয়েও এ কাজ করতে পারে, আমরা মুমিন মুসলিম হয়ে কেন কোরবানির পশুর গোশত খাব? অতএব আল্লাহ রাসূল, আমরা তো এই কাজের বেশি হক রাখি, আমরা কেন কোরবানির পশুর গোশত খাবো? আমরা কেন রক্ত কাবা ঘরে লাগাবো না? তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে কোরবানির পশুর রক্ত, মাংস এটা আসলে ব্যাপার না। ব্যাপার হলো তাকওয়া, ব্যাপার হলো তাওহীদ। তার মানে আমি আপনাকে এখান থেকে দেখাতে চাইলাম মক্কার মুশরিকরা কোরবানিও করত। বুঝেননি যে কোরবানি আমরা কদিন পরে করব, এটা তারা করত। আপনি তো আজকে যে আমাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ এবং মাদ্রাসা এই খেদমতে আছেন, মক্কার মুশরিকরা স্বয়ং বাইতুল্লাহর খেদমতে ছিল। আল্লাহর কসম, মক্কার মুশরিকরা বাইতুল্লাহর খেদমতে ছিল। যদি বাংলাদেশের মসজিদ এর খেদমতে থাকা নেকির কাজ হয়, পুণ্যের কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে কাবা ঘরের খেদমতে থাকা কি হবে? ভালো হবে না? তো মক্কার মুশরিকরা কাবার খেদমতে ছিল, বুঝতে পেরেছেন? শুধু কাবার খেদমতে না, যারা মক্কায় হজ করতে আসতো, মক্কার মুশরিকরা তাদেরকে কাপড় দেওয়ার পাশাপাশি তাদেরকে খাবার খাওয়াতো, তাদের পানি সরবরাহ করত। এখন তো পাইপে পানি আসে, তখনকার দিনে মক্কায় পানি সরবরাহ করা সহজ ছিল না। তবুও মক্কার মুশরিকরা পানির ব্যবস্থা করত। আপনি চিন্তা করতে পেরেছেন তাদের ভালো দিকটা কত ছিল?
আপনারা তো জানেন যে মক্কার মুশরিকদের ভিতরে সত্যবাদিতা ছিল, আতিথেয়তা ছিল। অনেক সময় অতিথি এসছে, উট জবাই করে দিয়েছে, এরকম ছিল না? অসহায়কে সাহায্য করা, এগুলো তাদের ভিতরে ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে বললেন শুরুতে মক্কার মুশরিকরা মুশরিক ছিল, ঈমান ছিল না, এখন তো আমি দেখলাম ঈমানও ছিল, অনেক ভালো ভালো আমলও ছিল। স্বীকার করবেন না? যা আমি বললাম একটাও তো অথেন্টিক সূত্র ছাড়া বলিনি। কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ থেকে বলেছি। তাহলে তাদের ভিতরে ঈমান ছিল, ভালো কাজ ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা কোথায়? যদি ঈমান থেকে থাকবে, যদি ভালো কাজ থেকে থাকবে, যদি তাদের ভিতরে এত মহৎ এবং ভালো ভালো গুণ থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সমস্যাটা কি হয়েছিল? তাদের সাথে লাগালাগিটা কেন? কথা বুঝতে পারছেন? সমস্যা কি জানেন? সমস্যা হলো যে নুন খেয়ে নিমক হারামি, এক কথায়। তার মানে তারা ওই যে একটু আগে বলছে না, আল্লাহ করেছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ জীবন দেন, আল্লাহ মরণ দেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহই সব করেন। তাহলে নুন কার খাচ্ছে? মহান রব্বুল আলামিনের। কিন্তু গুণ গাওয়ার সময়, পূজা করার সময় কার পূজা করছে? কাবায় রাখা 360টা মূর্তি এবং দেবদেবীর পূজা করছে। জাতু আনোয়ার যে গাছ ছিল, এই গাছের পূজা করছে কবর, হাতেম তাইয়ের কবরের কাছে গিয়ে পূজা করছে। নাজরানে যে গাছ ছিল, একটা বিশাল গাছ, সেই গাছের কাছে গিয়ে। বুঝেননি? তার মানে মূল সমস্যাটা ছিল আল্লাহকে শুধু রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, লালনকর্তা হিসেবে, জীবনদাতা হিসেবে, মরণদাতা হিসেবে মানলেই যথেষ্ট না। বরং এটা যখন আমি মেনে নিয়েছি, তখন আমার জন্য আমল করা, ইবাদত করা একনিষ্ঠভাবে মহান রব্বুল আলামিনের, এটা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। এই জায়গায় হলো মূল সমস্যা, যে মক্কার মুশরিকরা অনেক ভালো ভালো কাজ করেছে, এমনকি ঈমান ছিল, কিন্তু ঈমান বিনষ্টকারী অনেক কাজ তারা করত, যার কারণে তাদের ঈমানটা আর টিকত না। আমি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় বোঝাবার জন্য বলি, ঈমানটা হলো একটা, ধরেন ফুটবলের মতো বা টায়ারের মতো, যার কোনো জায়গায় যদি কাঁটা ঢোকে, ব্রেক ঢোকে, তাহলে বলেন এই ফুটবল দিয়ে আর খেলা যাবে কিনা? এই টায়ারের গাড়ি আর চলবে কিনা? চলবে না। কেন? কি হয়েছে? টায়ার তো ঠিকই আছে। হ্যাঁ, ফুটবল তো ঠিকই আছে, একটা কাঁটা ঢোকেছে, তাতে কি হয়েছে? বুঝেননি? ঠিক ঈমানটা এরকম গোটা একটা জিনিস। বুঝতে পেরেছেন? তো এইটা যখনই কোনো মানুষ শিরক করবে, অর্থাৎ আল্লাহকে ইলাহ হিসেবে মানবে না, অথবা আল্লাহকে ইলাহ হিসেবে মানবে, তবে তার সাথে আরও অনেকগুলো ইলাহ বানিয়ে নিবে, তখনই এই ঈমানের ভিতরে কাঁটা ঢুকে যাবে। তখনই এইটা একেবারে অন্তঃসারশূন্য হয়ে যাবে, তখন এই ঈমানটা বাতিল হয়ে যাবে। মেসেজটাকে বুঝতে পারছেন আপনারা? রাগ করছেন নাকি আলোচনায়? বুঝতে হবে এই বিষয়গুলো আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। এই জন্য যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম সূরা ইউসুফের, সেখানে মহান রব্বুল আলামিন কী বলেছেন? তিনি বলেছেন,
وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। তাদের যারা ঈমান আনে এদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মানে এরা হলো ঈমান এবং শিরক দুইটাকে মিশ্রণ করে ফেলেছে, যার কারণে সমান সমান এরা হলো মুশরিক হয়ে গেছে। তার মানে আমরা যখন গণিত করতাম তখন বলতাম না প্লাস মাইনাসে মাইনাস। তো মক্কার মুশরিকদের এই অবস্থা ছিল। তাদের প্লাস কি ছিল? তারা আল্লাহকে মানত রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে। তাদের ভিতরে ভালো কাজ ছিল, এগুলো সব কি প্লাস। মাইনাস কি ছিল? মাইনাস ছিল তারা কবরের কাছে গিয়ে মাথা লুটিয়ে দিত। তারা লাত, উজ্জা, হুবাল, মানাত এই মূর্তিগুলোর সামনে নিজেকে সঁপে দিত, তাদের পূজা করত। বুঝতে পারেননি? তাহলে এইটা হলো মাইনাস। তাহলে সমান সমান কি হবে? মাইনাস। প্লাস মাইনাস সমান মাইনাস। ঠিক শিরিক ঈমান বা ঈমান শিরিক সমান শিরিক। ভালো করে লিখে নিয়ে যান, ঈমান যুক্ত শিরিক সমান শিরিক। তার মানে একজন মানুষ মুমিন, সে আবার মুশরিক, তাহলে সমান সমান সে হলো মুশরিক। বুঝতে পেরেছেন? রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন এবং কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় কি না এটা দেখবেন। আজকে হয়তো বা এই কথা শুনলে গা জ্বলতে পারে, কিন্তু এটাই সত্য কথা। কথা বুঝতে পারছেন? এবার আমরা একটু সামনের দিকে যাই। মক্কার মুশরিকদের ভিতরে শিরিক ছিল, তবে তারা বড় বড় বিপদে পড়লে তারা কেবলমাত্র আল্লাহকে ডাকত। মানে শিরিক থাকা সত্ত্বেও তারা বড় বিপদে পড়লে আল্লাহকেই ডাকত। কোরআন মাজিদ আপনি সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে যাবেন, সূরা লোকমানের 32 নম্বর আয়াতে যাবেন, সেখানে আল্লাহ কি বলছেন? সেখানে আল্লাহ বলছেন, যখন তারা সমুদ্রে ভ্রমণ করত আর ঝড় উঠত চারিদিকে, ঝঞ্ঝা বায়ু, উত্তাল সাগর এবং অন্ধকার নেমে এসেছে, এই কঠিন সময় তারা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে সাগরের ধারে ফিরিয়ে দিতেন, তখন তারা আবার আল্লাহর সাথে শিরিক শুরু করত। বুঝেন? মেসেজটা কি? এখান থেকে মেসেজটা হচ্ছে মক্কার মুশরিকরা মুশরিক হলেও বড় বিপদে তারা শিরিক করত না। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী ইমরান ইবনে হুসাইনের বাবা হুসাইনকে বলছেন, কাম তা'বুদ, হুসাইন আপনি কয়জনের ইবাদত করেন, কয়জনের পূজা করেন? উনি বলছেন, সাবআন ফিল আরদি ওয়া ওয়াহিদান ফিস সামা, মোট 8 জনের করি, মোট 8 জনের করি, 7 জন জমিনে আছে আর 1 জন আসমানে আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইদা আসাবাকা বুররু মান তাদউ, ঠিক আছে বুঝলাম, যখন কোনো সমস্যা হয় তখন আপনি কাকে ডাকেন? তখন হুসাইন বলছেন, তখন আল্লাযী ফিস সামা, তখন যিনি আসমানে আছেন কেবল তাকেই ডাকেন। তাহলে মক্কার মুশরিকরা শিরিক করলেও বড় বিপদে শিরিক করত না। ঠিক আমাদের সমাজের উল্টা, আমরা বড় বিপদে, একটু আগে আমরা দেখলাম, বড় বড় শিরিক করি আরও বেশি। বিপদ যত বড়, শিরিক তত বড়, মুসিবত যত বড়, মাজার তত বড়, খানকা তত বড়। এটা হলো আমাদের চরিত্র, মক্কার মুশরিকদের চাইতে উল্টা। সম্মানিত উপস্থিতি, মক্কার মুশরিকরা এই লাত, উজ্জা, হুবাল এই মূর্তিগুলোর পূজা করত। তবে তারা কখনো বিশ্বাস করত না
যে এই লাত উজ্জা হুবাল এই মূর্তিগুলো তাদের সামান্য উপকার করতে পারবে, এটা বিশ্বাস করতে হবে। জি, আমি ঠিক বলছি। তাদের এই বিশ্বাস ছিল না যে এই মূর্তিগুলো তাদের উপকার করবে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন তারা তাদের পূজা করত? কোরআন মাজিদ সূরা ইউনুস 18 নম্বর আয়াত, আর একটা আয়াত আপনাদেরকে বলি সূরা জুমার 3 নম্বর আয়াত। আপনারা দেখবেন এখানে আল্লাহ কি বলেছেন, যখন তাদেরকে বলা হতো তোমরা কেন এগুলোর পূজা করো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো এখানে আমাদের একটা লাভ আছে, লাভটা হলো একটা সময় হয়তো বা কিয়ামতের দিন এরাই আমাদের পক্ষে সুপারিশ করবে, তাই তাদের পূজা করি। বুঝেননি? তাহলে মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল যে এই মূর্তি কোনো উপকার করতে পারে না, কিন্তু আমাদের বিশ্বাস হলো যে খাজার দরবার থেকে কেউ খালি ফেরে না, তার মানে খাজা উপকার করতে পারে। বুঝেননি কথা? মক্কার মুশরিকদের সাথে আমি আমাদের তুলনা করছি। প্রিয় উপস্থিতি, এরপরে চলেন মক্কার মুশরিকরা যাদের পূজা করত তাদের নাম সূরা নূহের ভিতরে এসেছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই যে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, মানাত, উজ্জা, লাত, হুবাল, এগুলো সব মূর্তি। তো এই মূর্তিরা যখন, এই মূর্তি আসলে কোনো মানুষের আকৃতি দেওয়া ছিল, তো এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল তখন তারা ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, এই জন্য তাদের মূর্তি তারা বানিয়েছিল। তো নূহ আলাইহিস সালামের সময়েও এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও মুশরিকরা যখন মূর্তি পূজা করত তখন এই মূর্তিগুলো ছিল ভালো মানুষের মূর্তি। কিন্তু ভাই, আফসোসের ব্যাপার হলো যে আমাদের সমাজে যারা আমরা আল্লাহকে ছেড়ে বা আল্লাহর সাথে অন্য আরেকজনকে শরিক করছি, তারা এমনকি ল্যাংটা বাবার কাছে গিয়ে ধর্ণা করছে, বলে ল্যাংটা ভেদ আছে, ভেদ নাহলে ল্যাংটা হবে কেন, এর ভিতরে ভেদ আছে কিছু। বুঝলেন কথা? মানে মক্কার মুশরিকরা মূর্তি পূজা করলেও সেই মূর্তিগুলো ছিল ভালো মানুষের। আর আজকে আমাদের সমাজের মুশরিকদের অবস্থা হচ্ছে, আমরা ল্যাংটা বাবাকেও পীর হিসাবে, মাবুদ হিসেবে মানতে আমাদের কোনো লজ্জা লাগে না। আমরা মানুষ থেকে নেমে কুমির পূজায় নেমেছি, কুমির পূজা। আমরা মানুষ থেকে নেমে কচ্ছপ পূজায় নেমেছি। আমরা মানুষ থেকে নেমে গজার মাছের পূজায় নেমেছি। আমরা এমনকি স্যান্ডেল পূজায় নেমেছি, স্যান্ডেল পূজা। ট্রাকের নিচে আপনারা পুরাতন ছেঁড়া স্যান্ডেল ঝুলতে দেখবেন। কেন দিয়েছে এই স্যান্ডেল? কারণ তাদের বিশ্বাস এই ছেঁড়া স্যান্ডেল তাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মক্কার মুশরিকরা শিরিক করলেও তাদের ভিতরে কি ছিল, মানে কিছুটা ভালো অবস্থা ছিল। সেই তুলনায় আমাদের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা অসিলা ধরেছি এবং সেই অসিলাকে পূজা করছি, অথচ এই অসিলা ধরার কারণেই মক্কার মুশরিকরা মুশরিক হয়েছে। মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইট হয়েছে, সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে। আপনি সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তার কাছে যাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াজাহিদু ফি সাবিলি, এবং তার রাস্তায় জিহাদ করো।
লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে। তাহলে কয়টা কাজ? একটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে, 2 নম্বর কাজ হচ্ছে ওসিলা ধরতে হবে, 3 নম্বর কাজ হচ্ছে জিহাদ করতে হবে। তো এই আয়াত থেকে আমাদের হুজুররা বুঝলেন এই আয়াতে ওসিলা ধরতে বলা হয়েছে, তার মানে পীর ধরতে হবে। ল্যাংটা হোক আর কাপড় থাক আর সালা গায়ে থাক আর গজার মাছ হোক আর কচ্ছপ হোক আর যে হোক না কেন, ওসিলা ধরাই লাগবে, নাহলে মুক্তির পথ নাই। কারণ কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো। সম্মানিত উপস্থিতি, দেখুন এখানে ওসিলা ধরার কি অর্থ। এটা যদি আপনি তাফসীর গ্রন্থগুলো খুলে দেখেন তাহলে সেখানে ইবনু জারিরের একটা তাফসীর গ্রন্থ আছে, তাফসীর আত-তাবারি। এইটা হলো তাফসীর গ্রন্থগুলোর একদম মূল মা, সবাই এই তাফসীর থেকে নিয়েছে। এই তাফসীর গ্রন্থে তিনি বলছেন আই উতলুবুল কুরবাতা ইলাইহি বিল আমালি বিমা ইউরদি, ওসিলা ধরার অর্থ হচ্ছে তোমরা আমলের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করো, আমল করে। এটা আমলই ওসিলা। অন্যান্য ইবনে আব্বাস সহ সবাই তাই বলেছেন, কাতাদা, মুজাহিদ, হাসান সবাই বলেছেন ওসিলা ধরা মানে বান্দা তুমি আমল করো, সালাত পড়ো, যাকাত দাও, হজ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, দান সদকা করো, পিতামাতাকে তাদের অধিকারটা দাও, স্ত্রীকে তাদের অধিকার দাও, পড়োশীর অধিকার দাও। এগুলো হচ্ছে ভালো আমল এবং এগুলোই হচ্ছে ওসিলা। তারা বলেছেন কারণ হচ্ছে এই যে মহান রব্বুল আলামিন যখন ওসিলার কথা বলছেন তখন তার আগের অংশে তিনি বলছেন তাকওয়া, আর তাকওয়া হলো আমল। ঠিক পরেও বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আর জিহাদ হলো বড় আমল। 2 আমলের মাঝখানে যে ওসিলার কথা বলা হয়েছে সেটাও আসলে আমল। কিন্তু আমার হুজুর কি বুঝলেন? উনি বললেন ওসিলা ধরতে হবে, পীর ধরাই লাগবে, দরগা খানকা মাজারে যাওয়াই লাগবে। আরে ভাই, এই খানকা মাজারে যেই তো আবু জাহাল হয়েছে, আবু লাহাব হয়েছে। তারাও তো তাদেরকে বিশ্বাস করতো না, কিন্তু এই যে মাধ্যম ধরেছে তাই। মনে রাখবেন ইসলামী শরিয়াতে মাধ্যম ধরা যায় মাত্র 2টা বা 3টা জিনিসের। তার 1 নম্বর হচ্ছে আপনি আল্লাহর নাম এবং গুণকে মাধ্যম ধরবেন, ওসিলা বানাবেন। বলবেন আল্লাহ আমার তো সন্তান নাই, সন্তান তো আর কেউ দিতে পারে না, এই গুণ কেবলমাত্র তোমার আল্লাহ, অতএব তোমার এই গুণের ওসিলায় আমি নিঃসন্তান, আমাকে সন্তান দান করো। আল্লাহ আমি বড় বিপদ থেকে কেবল তুমি উদ্ধার করতে পারো, আর কেউ পারে না, অতএব তোমার এই গুণের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নাম রহমান, আজকে কঠিন অবস্থায় আমি আছি, তুমি তো বড় দয়ালু, তুমি দয়া না করলে আর কোনো দয়া নাই, অতএব তোমার রহমান নামের ওসিলায় আজকে আমাকে তুমি দয়া করো। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে ধরে তাকে ডাকো। এই একটা ওসিলা, বৈধ ওসিলা। আপনারা এই ওসিলা ধরবেন বেশি বেশি করে, রাত জেগে জেগে রাত্রে উঠে কেঁদে কেঁদে আল্লাহর নাম ধরে ধরে, আল্লাহর গুণ ধরে ধরে, এইগুলোকে ওসিলা বানিয়ে বানিয়ে আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে, এটা হলো একটা ওসিলা, বৈধ ওসিলা। আর একটা বৈধ ওসিলা আছে, সেটা হচ্ছে এই আপনি বেশি বেশি করে আমল করবেন এবং খাঁটি ঈমান পোষণ করবেন। আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, ভালো ভালো আমল থাকে, তাহলে এটাই হলো ওসিলা। সহিহ বুখারীর হাদিস, ঘটনা আপনারা সবাই জানেন। 3টা লোক পাহাড়ের গুহায় আটকে গিয়েছিলেন। এই গল্প কেসা শোনেননি? হুজুর কেসা বলেন ঠিকই, তবে এই কেসা থেকে আমল যে করতে হবে শিরিক মুক্ত, এটা আর বলেন না। ওই 3জন মানুষ গুহা থেকে বেঁচে গিয়েছিলেন। সবাই 3টা আমল
প্রত্যেকে আলাদা আলাদা আমল আল্লাহর কাছে পেশ করেছিলেন না? বলেছিলেন, আল্লাহ ওই আমলটা যদি তোমার জন্য করে থাকি তাহলে আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এই জন্য আপনি যে আমলটা একনিষ্ঠভাবে করেন সেইটা আপনার বিপদে, আপনার সমস্যায়, যে কোনো সময়ে আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহ এই কাজটা তো কেবলমাত্র তোমার জন্য করেছি, অতএব তুমি আজকে ওই আমার সেই দিনকার সেই ভালো কাজটার অসিলায় আজকে ক্ষমা করে দাও। আরেকটা আছে, সেটা হলো এই যে ভালো কোনো মানুষ, পরেশগার নেককার মানুষ, তার কাছে গিয়ে বলতে পারেন যে অমুক আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিলেন। এই তিনটা ওসিলার বাইরে ইসলামে শরিয়াতে আর কোনো ওসিলা নাই। পীর, খানকা, টানকা এগুলো সব মক্কার মুশরিকদের সাথে সেম টু সেম কাজ, একই কাজ, শুধু নাম বদলেছে, শুধু বোতল বদলেছে, মদ ওঠে আছে, বুঝলেন? এই জন্য ভারতের একজন প্রধানমন্ত্রী তিনি হিন্দিতে একটা কথা বলেছিলেন, যার বাংলাটা এরকম যে মুসলিমদের মধ্যে হিন্দুদের কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এইটুকু যে মুসলিমরা তাদের মূর্তিকে মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা তাদের মূর্তিকে মাটির উপরে রেখে পূজা করে। কারণ হতভাগা মুসলিমকে তিনি দেখেছেন এবং সেইভাবে তিনি পুরো মুসলিমকে গেজ করেছেন, আন্দাজ করেছেন। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। তো যাই হোক, আমাদের ওসিলা ধরার দরকার নাই, সরাসরি কাকে ডাকতে হবে? সরাসরি আল্লাহকে ডাকতে হবে, কারও লাগবে না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহকে বললে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, আপনার রব বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমাদের রব এমন যে তাকে সরাসরি ডাকতে হয়, সরাসরি ডাকলেই তিনি খুশি হন। আমি আপনাদেরকে উদাহরণ দেই, আপনার মায়ের কাছে যদি আপনি একটা জিনিস চান সরাসরি গিয়ে, ভালোভাবে বুঝিয়ে আদর যত্ন করে, আপনার মা বেশি খুশি হবে। যদি কাউকে মাধ্যম ধরেন তার চেয়ে, মানে মাধ্যম ধরে কাউকে পাঠিয়েছেন যে মাকে এটা আপনি গিয়ে বলেন, যে না, মা খুশি হবে না। বরং আপনি সরাসরি গিয়ে যদি অনুরোধ করেন, মা বেশি খুশি হবে। এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। ওয়ালিল্লাহিল মাসলুল আলা, আল্লাহর উদাহরণ অনেক বড়, এটা কারোর সাথে তুলনীয় নয়, কিন্তু আমি বোঝার জন্য বললাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে, কোনো মাধ্যম লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বর্তমান আল্লাহকে রব হিসেবে মানি, সৃষ্টিকর্তা হিসেবে মানি, তাদের অনেকেই বিশ্বাস করি যে গায়েবের খবর আল্লাহ ছাড়া পীরও কিছু জানে না। খানকা মাজারে যারা আছে এরাও কিছু জানে, এটা আমাদের অনেকের বিশ্বাস। অথচ সূরা নামলের ভিতরে আল্লাহ বলছেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলে দিন আসমান জমিনে যারা আছেন তাদের কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। অতএব আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কোনো নবী না, কোনো রসুল না, কোনো ফেরেশতা না, কেউ না। শুধুমাত্র গায়েব জানে আল্লাহ। তবে আল্লাহ তার কোনো কোনো বান্দাকে নির্দিষ্ট কিছু গায়েব জানাতে পারেন, যেমন আমাদের আল্লাহ রসুলকে মহান রব্বুল আলামিন কিছু কিছু গায়েবের কথা জানিয়েছিলেন এবং আল্লাহ রসুল সেই অনুযায়ী বলেছেন। কিন্তু ব্যাপক অর্থে গায়েবের খবর আর কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। যদি আল্লাহ কোনো বান্দাকে জানান, কেবলমাত্র সেই বান্দা ততটুকু জানেন। অথচ বর্তমান আমরা যারা আল্লাহকে রব হিসেবে মানছি, তাদের অনেকে বিশ্বাস করি যে আমরা আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে। আপনি তো মাথা নাড়াচ্ছেন যে এটা আমরা বিশ্বাস করি না। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি গণকের কাছে যান কেন? ওখানে আপনি হাত পড়া দেন কেন? গণক হাত দেখে আপনার কি বলবে বলেন? আপনি জ্যোতিষের কাছে যান কেন? আপনি রাশিতে বিশ্বাস করেন কেন? মেষ রাশি, এই রাশি, সেই রাশি, কত রকম রাশি, এগুলো আবার পত্রিকাতেও আসে।
আপনি যে বলছেন যে না আমি আল্লাহকেই কেবল গায়েব জানে এটা বিশ্বাস করি, তাহলে আপনি গণকের কাছে যান কেন? জ্যোতিষীর কাছে যান কেন? আপনি রাশিতে বিশ্বাস করেন কেন? ইমান টিকবে? তাহলে আপনি যে রব আল্লাহকে যে রব হিসেবে মানেন, সব কী হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কথা এ পর্যায়ে শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পূর্ণ ঈমান, পাকাপোক্ত ঈমানের উপরে বেঁচে থাকার এবং মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله داعيا إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد। সম্মানিত উপস্থিতি, তো আমরা যারা শুরু থেকে ছিলাম না, চেষ্টা করবেন আজকের খুতবাটা হয়তো বা লাইভে থাকবে বা রেকর্ড থাকবে, পরবর্তীতে লাইভে আসবে, এই খুতবাটা শুনবেন। যারা রায়পুরবাসী আছেন, পরে আসছেন, বাজারে থাকেন, সময় করতে পারেননি, দেরি করে আসছেন, তাদের কাছে প্রথম অনুরোধ থাকবে যে আপনারা খুতবাতে একেবারে আজানের আগে আসার চেষ্টা করবেন। কারণ মহান রব্বুল আলামিন 2 রাকাত সালাতকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় খুতবা দিয়েছে, বুঝেন? এত গুরুত্বপূর্ণ। তাহলে 4 রাকাত অন্যদিন পড়ি, জুমার দিন পড়ি 2 রাকাত, আর 2 রাকাত গেল কই? খুতবার ভিতরে গিয়েছে। সেই খুতবাটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না কেন? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একবারই এর আগে রায়পুরে এসেছিলাম। আপনারা একটু চেপে চেপে যদি বসেন প্লিজ, অনেকের জায়গা হচ্ছে না, যদি একটু চেপে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন, তাহলে আমাদের ভাইয়েরা আসছেন, ওনারা বসতে পারবেন, আমাদেরকে একটু জায়গা করে দিয়ে দেবেন। তো আমি মাননীয় মেয়র সাহেবের বাসা যাচ্ছিলাম এদিক দিয়ে, তখন আমাকে এখান থেকে ভাইয়েরা দেখালেন যে এই জায়গাটা আমাদের, ইনশাল্লাহ এখানে আমরা ভবিষ্যতে মসজিদ এবং কমপ্লেক্স বানাবো, এখানে যা সামগ্রিক ব্যবস্থা থাকবে, এখানে একসময় আলো জ্বলবে। তো আমিও বলেছিলাম ইনশাল্লাহ আলো জ্বলবে। তো এবার যখন আসলাম দেখলাম যে এখানে আলহামদুলিল্লাহ আলো জ্বলেছে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, যারা এখানকার রায়পুরের লক্ষ্মীপুরের মানুষ আছেন, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এখানে আসবেন। এটা আপনাদেরই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, এটাকে আপন করে নেবেন। নিশ্চয়ই আপনারা এটাকে শত্রু মনে করবেন। আমি এই ধরনের অনেক প্রতিষ্ঠানে গিয়েছি বাংলাদেশের, তো নতুন নতুন এরকম যেখানে যেখানে মসজিদ হয়েছে সেখানে সেখানে এরকম প্রচার আছে। আমি যখন রিকশাওয়ালাকে বলেছি অমুক মসজিদে যাবেন, তখন আমাকে বলেছে ও কাদিয়ানি মসজিদ, তো চলেন যায়। তো আপনাকে কেউ বলতে পারে এটা হলো শিয়াদের মসজিদ, আপনাকে কেউ বলতে পারে এটা হলো কাদিয়ানিদের মসজিদ। কারণ আমি ভুক্তভোগী, নিজে এরকম অনেক জায়গায় বাস্তব দেখেছি। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখি, এটা কাদিয়ানি মসজিদ নয়, এটা শিয়া মসজিদ নয়। ঠিক বাইতুল্লাহতে, মসজিদে নববীতে যে জ্ঞানের চর্চা হয়, পুরো সৌদি আরব সহ মিডল ইস্টে যে জ্ঞানের চর্চা হয়, পিওর নূর এবং আল্লাহর পক্ষ থেকে যে আলো এসেছে, এই আলোর চর্চা সেখানে হয়, সেই জ্ঞানের চর্চাটা এখানে হয়। এদের একটাই দোষ, এরা বলে শিরিক করা যাবে না। এদের একটা দোষ, এরা বলে কুফরের সাথে থাকা যাবে না। এদের একটা দোষ, তারা বলে বিদআতের সাথে থাকা যাবে না, বরং পিওর তাওহীদের উপরে থাকতে হবে। তারা বলে খানকা মাজার, পীর পূজা, এই পূজা সেই পূজা এগুলো করা যাবে না, কেবলমাত্র আল্লাহকে ডাকতে হবে। তারা বলে
শরিয়াতে কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতব্বরি চলবে, অর্থাৎ তিনি যে ইবাদত করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন ততটুকু সেইভাবে করতে হবে, এটাই তারা বলেন। তারা বলেন যে সবাই মিলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে 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 মাথা চাপানো যাবে না, বুক চাপানো যাবে না, মাইক ধরে আর ওয়াজ মাহফিলের পিলার ধরে উপরে ওঠা যাবে না, এটা তারা বলেন। তারা বলেন জিকির করা যাবে, জিকির করতে হবে, তবে জিকির করার পদ্ধতিও আল্লাহ রাসূল শিখিয়েছেন, সেইভাবে করতে হবে। এই লাফালাফি তো আল্লাহ রাসূল বলেননি, বুঝেননি? অনেকেই তাদেরকে ভুল বোঝেন, যে বলে যে এরা বলে মোনাজাত করা যাবে না। কে বলতে মোনাজাত করা যাবে? মোনাজাত মানে আপনি এবং আপনার রবের ভিতরে গোপন কথা। আপনি আপনার রবকে একাকী রাতে উঠে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে বলবেন। কে নিষেধ করেছে? কিন্তু আপনাকে 5 ওয়াক্ত সালাতের পরে আলহামদুলিল্লাহ কয়েক সেকেন্ডের পরে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইটা 5 ওয়াক্ত সালাতের পরে বলার জন্য কে বলেছে? আমরা যখন বলেছি যে 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে সবাইকে নিয়ে একসাথে দোয়া করা যায় না, এই পদ্ধতি ইসলামে নাই, তখন আপনি বলছেন যে এরা হলো ইহুদিদের দালাল, এরা মোনাজাতটাও করতে দেবে না। না না ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল কত দোয়া পড়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম অনেক দোয়া পড়েছেন। আপনি পড়েন না, কোনো সমস্যা নাই তো। কিন্তু আপনি যখন ওই পদ্ধতি অবলম্বন করলেন, তখন মুসল্লিরা কেউ আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আর কেউ জানেও না, মুখস্থ করে না। এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, এমনকি হাটহাজারী থেকেও ফতোয়া আছে, এমনকি দারুল উলুম দেওবন্দ থেকেও ফতোয়া আছে 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত এইভাবে মোনাজাত করা বিদআত। এনারা সেই কথাটা বলে, আর আপনারা রাগ করেন যে এরা মোনাজাত কেউ উঠিয়ে দিবে, অতএব এদের আস্থা এখান থেকে উঠিয়ে দিতে হবে। ভুল বুঝবেন না, এখানে ইনশাআল্লাহ তাওহীদের আলো জ্বলেছে, এই আলোকে আরও বেশি জ্বালাতে হবে। আপনারা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন, সৌদি আরব সহ, তারা দেখেছেন না সেখানে কি ইসলাম চর্চা হয়? হুবহু ওই ইসলাম এখানে চর্চা হয়। আমি কথা শেষ করছি। আমার আলোচনার যে বিষয়টা ছিল সেটা হলো যে আমরা আল্লাহর তাওহীদের সাথে শিরিক করব না। আমরা তাবিজ বাঁধব না, হাতে, গলায়, কোমরে তাবিজ ঝুলাবো না। সন্তান, মায়ের গর্ভে যখন সন্তান আসে এবং ভূমিষ্ঠ হয়, তখন মায়ের হাতে রাতের বেলায় লোহা দিব না, যে বাথরুমে যাচ্ছ মা, লোহাটা নিয়ে যাও, এটা আমরা করব না। মায়ের মাথার কাছে হলুদ, ম্যাচ ইত্যাদি রাখবো না। নিষ্পাপ শিশুটার কপালে টিপ দিয়ে বাইরে বের করবো না। বাস আর ট্রাকের নিচে ছেঁড়া স্যান্ডেল ঝুলিয়ে দেব না। পরীক্ষার দিন আমার কলিজার টুকরা সন্তানকে বলবো না যে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিস, খবরদার আজকে ডিম খাওয়া যাবে না, তাহলে কিন্তু তুই গোল্লা পাবি। এত নিম্ন বিশ্বাস মুসলিম হিসেবে রাখা যাবে না, বরং পূর্ণ তাওহীদে বলিয়ান হয়ে আমাদেরকে তাওহীদের উপরে মরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়াতে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলেই গিয়েছে। যায়নি কেন? মরেনি তাই। অতএব তাওহীদের উপরে যদি কেউ মরতে পারে তাহলে সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে যদি কারো ভিতরে তাওহীদ না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য জাহান্নাম অনিবার্য। সেজন্য সব কিছুর আগে তাওহীদকে ঠিক করতে হবে। একটা
আয়াত বলে আমার বক্তব্য শেষ করছি, যদিও আমি 5 মিনিট বেশি নিয়ে ফেলেছি। মহানবী আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি এবং আপনার কাছে যত নবী এবং রাসূল পাঠিয়েছি তাদের কাছে ওহী করেছিলাম। ওহীটা কি? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল বিফলে চলে যাবে, বরবাদ হয়ে যাবে, আমল জিরো হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা আপনার কোরআন বলছে, আমি বলিনি, রাসূলও বলেননি। এই কথা খোদ আপনার সৃষ্টিকর্তা বলছেন। শিরিক করলে, তাওহীদ নষ্ট হয়ে গেলে অবশ্যই আপনার দান, সাদকা, যত ভালো কাজ সব নষ্ট হয়ে যাবে, একেবারে জিরো হয়ে যাবে। অতএব আকীদা এবং তাওহীদ এটাকে মাথার মুকুট বানাবেন, এটাকে সামনে রেখেই আপনার ইবাদত করার চেষ্টা করবেন। আগে তাওহীদ ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। তাওহীদ ঠিক নাই, নামাজ দিয়ে কাজ হবে না, হজ দিয়ে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না, সংসদে গিয়েও কাজ হবে না। আগে তাওহীদ ঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি 5 মিনিট 10 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং কিছু কথা হয়তো বা এমন বলেছি যা আপনারা কখনো শোনেননি, হয়তো বা আপনাদের একটু কষ্ট লেগেছে, মাপ চেয়ে নিচ্ছি। কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি আপনাকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত করতে চেয়েছি। আমি আপনাকে জান্নাতের পথ বাতলে দিতে চেয়েছি। এতটুকু আমার অপরাধ, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কাতা সোজা করে দিন।